আজ আমি করব তালের শিম পিঠের রেসিপি। তাই হাঁড়িতে তালের পামটা নেওয়ার পর একটু গরম করে তাকে চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে তাকে ময়দা, চালের গুঁড়ি আর গমের আটা দিয়ে ভালো করে নেড়ে 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 আটাটা এইভাবে যখন এইরকম শক্ত হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর যখন ঠান্ডা হয়েছে তখন ভালো করে এটাকে ডলে ডলে নিলাম। তারপরে এইভাবে গোল গোল করে লেচি কেটে একটা অন্য পাত্রে রেখে দেব। আমার হাতটা নিয়ে যায়। হ্যাঁ, আমার গোল গোল করে লেচি করা হয়ে গেছে। এইবার এগুলোকে বেলে আমি শিম পিঠে বানাবো। এইভাবে আটা দিয়ে এগুলোকে বেলে রুটির আকারে করে নিতে হবে। রুটির আকারে করে নেওয়ার পর নারকেলের ছাই ভেতরে পুর দিয়ে গোল গোল করে পিঠে সিমের মতো করে কেটে নেব। এইভাবে নারকেলের ছাইটাকে দিয়ে এইভাবে নিয়ে এই যে একটা কাটিং মেশিন আছে, এইভাবে কেটে নিলেই একটা সুন্দর আকৃতির পিঠে হয়ে গেল। এটাকে আমরা এবার গরম তেলে ভাজবো, তখন দেখবেন কত সুন্দর লাগবে। এইবার কড়াইয়ে তেল গরম হলে একে একে পিঠেগুলো ছেড়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে ভেজে রাঙা রাঙা করে ভেজে তুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখো, এবার পিঠেগুলো বেশ রাঙা রাঙা হয়ে ফুলেছে।